শুধু বাংলাদেশ নয় বিশ্বব্যাপী রাজনীতি থেকে আসলে মাসল মানি এগুলোকে মাইনাস করে একটা মানে একেবারে পিওর পলিটিক্যাল ফর্ম কঠিন কাজ এটা কিন্তু তুলে আনা। মাহমুদা হাবিবা, আপনি এর আগে অনেক কথা বলেছেন, কিন্তু এই যে কথাটা যেমন 16 বছরের যে ত্যাগ এবং আপনাদের লড়াই যুগপৎ আন্দোলনে ছিল, এবং সেই জায়গা থেকে আপনিও কিন্তু একটু আগে বলেছেন তরুণদের সহযোগিতা করতে চান, এখন আপনারা আসলে কিভাবে সহযোগিতা করবেন? আপনাদের রাজনীতিতে যেমনটা নূর বললেন যে পলিসি চেঞ্জ হয়ে যায়, রণপদ্ধতি চেঞ্জ হয়ে যায়, এখনও রণপদ্ধতি বা আপনাদের কৌশলে কি পরিবর্তন আসবে যদি আপনারা মাঠের জায়গায় যদি নেতৃত্ব নেন, মানে টপ লেভেল থেকে পলিসিগত চেঞ্জ আসে, সেটার পর টপ লেভেলে যারা অ্যাসাইন পারসন তারাই জানাবেন, ঠিক আছে? সেইখানে আমি জাস্ট এই নূরের কথার সাথে দুটো তিনটা কথা ওনার কথা থেকেই এখানে বের করে আনি। দেখুন, উনি দল হিসেবে শীর্ষ পর্যায় থেকে তরুণ যারা রাজনীতি করেছেন, যারা আসলেও তাদের ত্যাগ আছে, তাদের রক্ত আছে এই সুদীর্ঘ সংগ্রামে, তারা মোটামুটি আজকে 3 বছর আমরা একসাথেই আছি, মানে আমার দলের সাথেই আছেন তারা। কাজে এটাকে কিন্তু দলের পক্ষ থেকে যতটুকু সম্মান দেওয়া প্রয়োজন শীর্ষস্থান তারা সেটা চেষ্টা করেছেন। তৃণমূলে কিছু বিষয় আছে যে আপনি অবশ্যই, আমি নূরের সাথে একটা বিষয় একমত, আপনি অবশ্যই নূর ভিন্ন রাজনৈতিক দল প্রতিনিধিত্ব করেন, তিনি কি বলবেন এটা ডিকটেট করে দিতে পারে না বিএনপি বা তার সমর্থকরা। কিন্তু ভাই, আপনি চিঠি নিয়ে গেলেন ঢাকা থেকে, বিএনপি থেকে, আপনি বিএনপির চিঠি ব্যবহার করে যদি বিএনপির মানে উগ্র সমালোচক হয়ে ওঠেন, মানে আলোচনার মাধ্যমে জাস্ট এসেছে আমরাও জানি এটা সবাই ক্রিটিসিজম, মান্না ভাই আমরা সবাই বলছি। আচ্ছা, এটা আমি ঠিক আছে, আমি আপনার কথা মানে আপুর কথা এবং আপনার কথা পরিপ্রেক্ষিতে যেটা বলছি নূর, আপনার প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে সেখানে ক্রিটিসিজম নেয়ার একটা মানে এমনিতেই তৃণমূল তুলনামূলকভাবে 17-18 বছরের যে চাপটা তাদের উপর দিয়ে গেছে, যেমন এইবার যে সম্প্রতি যে ঘটনাটা উনি বললেন, সেটা তো আমি প্রথমত এখানে তো একেবারে বড় ধরনের ব্যত্যয় আছে, প্রশাসনিক ব্যত্যয় আছে, সাংগঠনিক তো আছেই। তো যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে একটা অফিস পুড়িয়ে দেওয়া হয়েছে, সেটা ওনার লোকের ইনভলভ থাকুক বা না থাকুক, তৃতীয় পক্ষ করুক, একটা সফলভাবে মোটামুটিভাবে এক ধরনের মানে তথ্যটা ছেড়ে পর মিথ্যা কিনা ওই ড্যামেজ হয়ে যাওয়ার পরে যে একটা জিনিস সত্য কিংবা মিথ্যা, মানে সত্য বা মিথ্যা এটা পরবর্তীতে জানা যায়। তো এই ধরনের ঘটনাগুলো হয় কি, তৃণমূল একটা সেন্সিটিভ জায়গা, এই জায়গাটাতে আমরা আশা করি যে সমালোচনা কেন করবেন না, নিঃসন্দেহে করবেন। যেটা নূর বলছেন মাসল পাওয়ার রাজনীতি, আপনি বাংলাদেশে একেবারে মানে শুধু বাংলাদেশ নয় বিশ্বব্যাপী রাজনীতি থেকে আসলে মাসল মানি এগুলোকে মাইনাস করে একটা মানে একেবারে পিওর পলিটিক্যাল ফর্ম কঠিন কাজ এটা কিন্তু তুলে আনা। কিন্তু একই সাথে মাসলটাকে এনকারেজ যেন না করা হয়, সেটার জন্য কিন্তু দায়িত্বশীল সমস্ত বড় দল বা ছোট দলেরই চেষ্টা থাকে। সেখানে যে ঘটনাগুলো ঘটেছে, এখানে এই মুহূর্তে বিএনপি তো ক্ষমতায় নাই, এই মুহূর্তে রাষ্ট্র পরিচালনা করছেন ইন্টারিম সরকার। সেখানে উনি যেই ধারাবাহিকভাবে যাদের নাম নিলেন, এতগুলো ফোন করার পরেও যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয়, এটা পুলিশ প্রশাসন জনপ্রশাসন উভয়েরই ব্যর্থতা এবং ব্যাপক ধরনের ব্যর্থতা প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি ঐক্যটা আশা করবেন, আপনি সহনশীলতারও কিন্তু কিছু জায়গা আপনাকে রাখতে হবে। ওই যে আবারও ফিরে যায়, তৃণমূলে তো ক্ষোভ থাকা খুব স্বাভাবিক, কারণ নূরের জায়গায় হয়তো 2 জন আছেন যারা নিজেকে খুব যোগ্য মনে করছেন এবং তাদের মনে হচ্ছে যে না, নূরকে দল একটা সাপোর্ট দিচ্ছে, হয়তো বা সে নমিনেশন পেয়ে যাবে, কাজে এইটাকে নানা ধরনের প্রচেষ্টা থাকবে। এই জায়গাটা আমি এটা কিন্তু করছি না, আমি মানে কোনোভাবেই যেটা ঘটেছে সেইটার কিন্তু আমি সমর্থন করছি, আমি শুধু সিচুয়েশনটা আপনাকে বলছি যে সেখানে দায়িত্ব কিন্তু নূরেরও আছে, উনি কতটুকু সমালোচনা করবেন এবং ঠিক কতখানি আহত করবেন সেটাও কিন্তু দেখার একটা বিষয়। আর একটা ছোট কথা আমি বলে শেষ করি, এটা মাসুদ কামাল ভাই এর আগে ওনার বক্তব্যে বলছিলেন যে সন্ত্রাসী যেই দলই ক্ষমতায় যায় সেই দলই সন্ত্রাসী হয়ে ওঠে। আমি একেবারে সবিনয় একটা জিনিস বলি, আওয়ামী লীগ কিন্তু সন্ত্রাসী সংগঠন হিসেবে সবাই তার বিরুদ্ধে দাঁড়ায় না। আমি কোনোভাবেই আওয়ামী লীগকে নির্বাহী আদেশে নিষিদ্ধ করার পক্ষপাতী না, কোনো রাজনৈতিক দলকে কোনোদিন নির্বাহী আদেশে নিষিদ্ধ করে কোনো ফলাফল পাওয়া যায় না। কিন্তু আওয়ামী লীগের প্রথম এবং প্রধান অপরাধ হচ্ছে মানবতা বিরোধী অপরাধ। এত ব্যাপক মানে এখানে ভুলুণ্ঠিত হয়েছে মানুষের জীবন, মানবতা বিরোধী অপরাধ তারা করেছে, তাদের হাতে রামদা ছিল বলি একসময় আমরা তাদের হাতে রামদা দেখেছি, এই লক্ষণগুলো তো আমরা সবই ভুলে যাই। আমরা এটা ভুলি কিভাবে যে একটা গুলিতে কেবল একজনই মরে, সচিব সহ, একটা মন্ত্রী সহ। কিন্তু আমাদের এই যে আমি যেটা বলতে চাইছি যে এই যে ঘটনাটি ঘটেছে, গণ অভ্যুত্থানে যে মানবতা বিরোধী অপরাধ তারা করেছে, সেটা তো এই ঘটনাটা এত বড় অপরাধ তারা করার সুযোগ কিভাবে পেয়েছে? একটা সময়তে এই ঘটনাটা আমরা লক্ষণগুলো অনেক দেখে এসেছি। আমার প্রশ্ন আপনার কাছে মাহমুদা হাবিবা, যেটা নূর বললেন যে ওখানে অনেক বিএনপি নেতাকর্মী ছিল যাদের হাতে রামদা ছিল এবং বিভিন্ন অস্ত্র ছিল, এটা কিসের লক্ষণ?
রামদা দেখুন এই বিষয়টা উনি যেহেতু বলছেন আমার এটা সঠিক ইনফরমেশনটা জানা নাই ওনার এলাকার সমস্যাগুলোর, কিন্তু নিঃসন্দেহে উনি বাধা ফিল করেছেন। কিন্তু এমন ওনার যদি কোনো এভিডেন্স থেকে থাকে, আমি ব্যক্তিগতভাবে মনে করি ওনার সরাসরি আইনগত একটা ব্যবস্থায় চলে যেতে হতো, যেহেতু তারা জানেন যে যেমন আমি হলে করতাম, আমার রাস্তা যদি আমার দলেরও মানুষ রামদা পিস্তল সহ আটকায় তাহলে ডেফিনেটলি আমি মামলা করতাম, প্রথম কাজ তাদের নাম ধরে ধরে। এমনকি আর দেখুন আমরা যে বিএনপির অসংখ্য নেতাকর্মী যাদেরকে নানা ধরনের বিচ্যুতি ঘটেছে তাদের মধ্যে অনেকের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল মামলাও করেছে সরাসরি দল হিসেবে যারা এখানে অভিযুক্ত ব্যক্তি। কাজে আমার প্রশ্ন হচ্ছে যে নূরের সাথে যখন এটা ঘটলো, নূর একজন সচেতন ব্যক্তি, তিনি প্রথম যাবেন কোথায়? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে, তাদেরকে তিনি ফোন দিয়েছেন, এমনকি তাদের যে গাফেলতি সেইটাও কিন্তু মামলাযোগ্য। এবার বলি এই অ্যাকশনগুলো কিন্তু উনি যদি নিতে শুরু না করেন টকশোতে তো এটা সলিউশন হবে না। উনি যদি মামলাটা দুজনের বিরুদ্ধে করেন, সে ডিসির বিরুদ্ধে করেন, তিনি যদি সেইখানকার ডিআইজির বিরুদ্ধে করেন, তাহলে কিন্তু ইনাদের অ্যাকাউন্টেবিলিটি বাড়বে। আপনার সময়টা যদি যখন বদলাবে আপনার স্ট্র্যাটেজিও চেঞ্জ করতে হবে।